আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো ঈদ স্পেশাল আজকের আপনাদের জন্য রয়েছে একটি ফ্রিতে একটি কাউজুয়াল ডিজাইনের ক্লাস। সো জাস্ট বেসিক একটা কাউজুয়াল ডিজাইনের ক্লাস, যে আপনি খুব সিম্পলের মধ্যে কিভাবে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন বা সুন্দর একটি ডিজাইনকে পরিচালনা করতে পারেন। সো আজকের এই ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনি একটি সিম্পল কাউজুয়াল ডিজাইন করে আপনি আপনার নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন বা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারেন। সো আজকের এই ক্লাসের যে এলিমেন্ট সেটা হচ্ছে আমরা ফটোশপে করব, এবং এই ছবির যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আমরা পিন্টারেস্ট থেকে নিয়েছি, ঠিক আছে। সো পিন্টারেস্টে আসার পর বা পিন্টারেস্টে ঢোকার পর আমরা এখানে কার্টুন ক্যারেক্টার লিখে সার্চ করেছিলাম। সো কার্টুন ক্যারেক্টার লিখে সার্চ করার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার খুঁজেছি। খুঁজে পাওয়ার পর আমরা এখান থেকে 3টা থেকে 4টা ক্যারেক্টার আমরা নিয়েছি, যেগুলো জিম রিলেটেড, ঠিক আছে। সো আমরা যদি এখানে জুম করি, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা জিম রিলেটেড ক্যারেক্টার নিয়েছি। সো আমরা এই 6টা ক্যারেক্টার দিয়ে আজকের আমাদের কাউজুয়াল ডিজাইনের কাজটা করে ফেলবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। সো প্রথমেই আমরা এই ছবিগুলোর এনহ্যান্সমেন্ট বাড়াবো, মানে আপ স্কেল করব। তো তার জন্য আমি প্রথমে এখান থেকে চলে যাব আপ স্কেল ইমেজে, ঠিক আছে। সো আপ স্কেল ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো এই যে ইমেজ আপ স্কেলার, এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। ঢোকার পর এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে আমরা চলে যাব ডাউনলোডে। দেন এখান থেকে আমরা এটার নাম দিয়ে 1। সো আমরা এই 1 নাম্বার ইমেজটাকে ওপেন করব। করার পর এটাকে আমরা 40% করে জাস্ট আপডেট এবং প্রসেস করে দিব। সো এটা প্রসেসিং হতে থাকবে, মানে এটা আপ স্কেল হতে থাকবে। আপ স্কেল করার পর আমরা এটাকে ডাউনলোড করে নিব। সো এটা প্রসেসিং হচ্ছে, তার মাঝখানে এটা আমরা একটু আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটাকে না টেনে স্কিপ না করে আপনার যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই মনে করি যে আপনি বেটার কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। তার মানে এখানে আমাদের এটা সো আমরা একটু অপেক্ষা করব যাতে আমাদের ইমেজের কাজটা হয়ে যায়, ঠিক আছে। সো আমরা এটাকে আরেকটা ট্যাবে ওপেন করি এবং আমাদের সেকেন্ড ইমেজটাকে আপলোড করি, ঠিক আছে। সো এটাকে আমরা দেব 2। সো এটাকে আমরা আবার আপলোড করব 44,400 দেন 4। ওকে, এটা ডাউনলোড করে দিব আমরা। ওকে, সো ডাউনলোড হয়ে গেল। চুজ করব, এবার আমরা 3 নাম্বারটাকে নিব 3। ওকে, সো এটাকে আমরা ক্লিয়ার অল আপ স্কেল আমরা দিব 3 নাম্বারটা, তারপরে 3। ওকে, মেবি কোনো প্রবলেম দেখাচ্ছে। ওকে, আপ স্কেল ইমেজ আমরা 2 নাম্বারটা নিয়ে আগে 44,400 দেন প্রসেসিং। ওকে, একটা করেই দিই, যেহেতু আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা, ঠিক আছে। দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের এখানে আপ স্কেল করে দিছে। সো আমাদের আর বাড়তি কাজ এখান থেকে করা লাগবে না। সো এটা একটা প্রসেসিংয়ের সময় দেব আমরা। ওকে, সো ডাউনলোড অল। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার এখান থেকে চুজ, এবার দিব 3 নাম্বারটা, ফ্রি মেম্বার ক্যান প্রসেস 1 টাইম 1 ইমেজ। ওকে, আমরা আবার আরেকটা নেই, যেহেতু আমাদের ওইটার স্কেলিং শেষ। ওকে, পিক্সেল কাটে যাই। এবার আমরা পিক্সেল কাট থেকে 3 নাম্বার ইমেজের কাট করি 3। ওকে, এটা আমরা 4x করব, ঠিক আছে। আপ স্কেল। ওকে, 2x-এই ডাউনলোড। ওকে, এরপর আমরা 4 নম্বর ইমেজটা নিব। এটা 4। ওকে, আপ স্কেল। ওকে, ডাউনলোড। এরপর আমাদের 5 নাম্বারটা আপ স্কেল, এটা আমাদের এইটা। ওকে, আপ ডাউনলোড, ফাইন। এখন আমরা কি করব, এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এক এক করে, ঠিক আছে। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি চলে যাব ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে পিক্সেল কাটে। সো পিক্সেল কাট থেকে আমরা এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো প্রথমে যেটা আমরা রিমুভ করতে চাই সেটা আমরা এইটাকে রিমুভ করব। জাস্ট ডাউনলোডে ক্লিক, আবার ব্যাক আসবো, আপ স্কেল আপলোড। এখান থেকে আবার নিব 2 নাম্বারটা।
ওকে, এটাও ডাউনলোড, আবার ব্যাক, আবার আপলোড, এখান থেকে করব হচ্ছে 3। ওকে, একটু অপেক্ষা করবো যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাকে খুব সুন্দর করে দেয়, ঠিক আছে। সো রিমুভ, ওকে, আবার আপলোড, এখান থেকে আবার হচ্ছে আমরা করতে পারি হচ্ছে 1 2 3টা হয়েছে। ওকে, এইটা করি। ওকে ফাইন, জাস্ট ডাউনলোড। এখন আমি চলে যাব আমাদের মেইন কাজে, চলে যাব হচ্ছে ফটোশপে, দেন হচ্ছে ক্রিয়েট নিউ, এবং আমাদের যে ডিজাইন সেটা হবে আমাদের 5 পেজে। সো এই 5 পেজে করার জন্য আমরা হচ্ছে এখান থেকে কী করব, একটা সাইজ নিব, যেটা হচ্ছে আমাদের ওয়াইড যেটা থাকবে, এটা থাকবে হচ্ছে 1080 ইন্টু আমরা নিব হচ্ছে 5, আর আমাদের হাইট যেটা থাকবে এটা থাকবে হচ্ছে 1350 পিক্সেলে থাকবে, রেজুলেশনে থাকবে 300 পিক্সেল পার ইঞ্চ, কালার মোড থাকবে RGB 8 বিট, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে খুব সুন্দর করে দেখবেন একটা ক্যানভাস ওপেন হবে। সো এই ক্যানভাস ওপেন হওয়ার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে ভিউ থেকে আমরা নিব হচ্ছে নিউ গাইড লেআউট, দেন এখান থেকে আমরা নাম্বার অফ কলামে দিব হচ্ছে 5, দেন আমরা দিব হচ্ছে ওকে ফাইন। আর এখান থেকে আমরা নিব হচ্ছে স্লাইস, এই যে স্লাইস টুল, দেন এখান থেকে স্লাইস ফ্রম গাইড। ওকে, তো আমার এটা স্লাইস হয়ে যাবে। এখন আমি কি করব, এইখান থেকে আমি রুলারটাকে টান দিব। তো রুলারটাকে টান দেওয়ার আগে আমি এখান থেকে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে একটা ক্লিক করব, এটা আমি 100 পিক্সেল বাই 100 পিক্সেলে রাখি। ওকে, সো এইটাকে আমি এই বরাবর হচ্ছে রাখার চেষ্টা করি, ঠিক আছে, যাতে আমার মিডল পর্যন্ত আমি মার্জিনটা পেয়ে যাই। আমার একটু জুম করে নিব। ওকে, আমি হচ্ছে মিডল পর্যন্ত মানে 50 পিক্সেলে আমি হচ্ছে মার্জিনটাকে টেনে নিব। এটা আপনি যত ইচ্ছা তত পিক্সেলে হচ্ছে টানতে পারেন, এটার কোনো নির্দিষ্ট নাই, জাস্ট আমার 50 দরকার, যার কারণে আমি এখান থেকে 50 করে নিচ্ছি, ঠিক আছে। সো এই যে দেখেন আমি এখান থেকে 50 পিক্সেল করে আমি হচ্ছে মার্জিনটাকে টেনে দিচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে খুব সুন্দর করে আগে হচ্ছে ফরম্যাটটাকে দাঁড়া করায় দিব। ওকে, একটু এদিকে যাবে। ওকে, সো আগে হচ্ছে আমাদের মার্জিনিং এর যে কাজ এটা করে ফেলা লাগবে, কারণ হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে যাতে কোনো ধরনের মার্জিনিং সংক্রান্ত কোনো প্রবলেম না হয়। এরপর ডিলেট। ওকে, সো এখন হচ্ছে আমাদের দেখেন মার্জিনটা খুব সুন্দর করে হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এভাবে করে আমাদের লাইনটা হয়ে আছে। সো এটা হচ্ছে আমাদের 1080। আমরা যদি এইখান থেকে নেই, ধরেন 1080 আমাদের হচ্ছে ওয়াইড, আর হচ্ছে 1350 হচ্ছে আমাদের হাইট, তাইলে আমাদের একবারে এক্স্যাক্ট যে সাইজ সেটা হচ্ছে আমরা এখান থেকে যে পেয়ে যাবো। দেখেন, সো এই হচ্ছে আমাদের এক্স্যাক্ট সাইজ, ঠিক আছে। সো আমি প্যাটার্ন করতে যাচ্ছি একটা ব্ল্যাক একটা হোয়াইট, একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট, এইভাবে করে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে ডার্ক একবারে, সো আমি একটা কি করলাম, একটাকে ব্ল্যাক করলাম, ঠিক আছে। ওকে, এবার একটাকে কপি করে আমি আরেকটাকে হোয়াইট রাখতেছি, ঠিক আছে। এই ওকে, তার মানে আমার একটা প্যাটার্ন ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক, ঠিক আছে, এইভাবে করে। ফাইন, ঠিক আছে। তাহলে দেখেন আমার একটা প্যাটার্ন হয়েছে কি ব্ল্যাক, আরেকটা প্যাটার্ন হোয়াইট, আরেকটা প্যাটার্ন ব্ল্যাক, আরেকটা প্যাটার্ন হোয়াইট। সো যেহেতু আমাদের হোয়াইট নাই, সো আমি এটাকে কপি করে হোয়াইট করে দিব। ওকে, সো এটার কালারটা জাস্ট আমরা হোয়াইট করে দিব। ওকে, এবং এইটাকে আমি জাস্ট কপি করে এটার উপরে আবার বসায় দেব। এই তাইলে আমার এইটার যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এটার কাজটা মোটামুটি আমাদের রেডি। সো এখন আমরা যে কাজটা করব, মানে আমাদের ফার্স্ট পেজের কাজটা করব, ঠিক আছে। সো যেহেতু আমাদের ফিটনেস রিলেটেড, তার মানে আমি প্রথমে কি করব, আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমি এটাকে ডাউনলোড থেকে চলে যাব, যেহেতু আমাদের ফিটনেস আমি হচ্ছে প্রথম ইমেজটা নিয়ে নিব। ওকে, এটা যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, প্লিজ এইটা। ওকে, সো এই হচ্ছে আমাদের ইমেজ, আমি হচ্ছে ইমেজটাকে ছোট করে নিব, বাস। ওকে, আচ্ছা এইটাকে আমরা এইখানে রাখি, আরেকটা নিয়ে আসি, আমরা দেখি আমাদের কোনটা ভালো লাগে বেশি। এইটা। ওকে, এটাকে আমরা মিডল বরাবরই রাখি। ফাইন। ওকে,
সো দেখেন এটাকে আমি মিডল বরাবর রাখলাম, ঠিক আছে। রাখার পর এই ইমেজটাকে আমরা একটু কি করব, কাজ করব। আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে চলে যাব হচ্ছে লেভেলে যাওয়ার পর আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব এবং এটাকে আমরা একটু ডার্ক করব, এটাকে একটু ব্ল্যাক করব, এটাকে আমরা একটু হোয়াইট করব। বেশি ঝলসে গেছে, আমরা একটু পিছনের দিকে কাজ করে দিই, ফাইন। আচ্ছা, এটার কাজ আমরা ক্যামেরারও থেকে করবো, আগে হচ্ছে আমরা প্যাটার্নটা সাজায় নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে। সো আমি হচ্ছে আগে এটার কাজটা করব। সো আমরা এখানে যে কালার কম্বিনেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ইয়েলো, ঠিক আছে। সো আমি এখান থেকে ক্যারেক্টার নিলাম এবং আমরা যে ফন্টটা ব্যবহার করব, ঠিক আছে, নতুন একটা লেয়ার নিলাম এবং আমরা যে ফন্টটা ব্যবহার করব এই ফন্টটা আমরা নিব হচ্ছে ইয়েলো কালারে, ঠিক আছে। আমরা ফন্টটা ব্যবহার করব হচ্ছে ইয়েলো কালার, কারণ ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারটা ফুটবে। আর আমরা ফন্টটা ব্যবহার করব হচ্ছে হিউম্যান, ঠিক আছে, হিউম্যান। এবং এটা আমাদের থাকবে হচ্ছে, আমরা আপাতত রাখতে চাই বোল্ডেই রাখি। ওকে, কন্ট্রোল টি দেই, একটু বড় করি আমরা এটাকে। ওকে, এবং এইখানে আমরা লিখবো হচ্ছে ফিটনেস। ওকে, সব ক্যাপিটাল লেটারে থাকবে, ঠিক আছে, ফিটনেস। এবং কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা একটু বড় করব। ওকে, এবং এইটা থাকবে হচ্ছে আমাদের ক্যারেক্টারের নিচে। ওকে, ফাইন। ওকে, আমি হচ্ছে এখান থেকে একটা মিডল পয়েন্টটা টেনে নিই, এই ফিটনেস। আচ্ছা, আমরা যদি ফন্টটাকে চেঞ্জ করি, আমরা যদি এখান থেকে ফন্টটাকে ইউজ করি হচ্ছে মাস্টাং, ওকে, আমরা হচ্ছে ফন্টটাকে ইউজ করি হচ্ছে মাস্টাং ফন্ট, ঠিক আছে। আমরা ইউজ করব হচ্ছে MUSTUNG, মাস্টাং ফন্ট, FONT। ওকে, মুস্ট্যাং, MUSTANG। ওকে, MUS। ওকে, ফন্ট তো নামানো ছিল আমার। আচ্ছা, মাস্ট্যাং ফন্ট। ওকে, এই যে ব্ল্যাক মাস্ট্যাং। ওকে, আমার মনে হয় নামটা ওইটাই, ঠিক আছে। আমার নাম হচ্ছে BLACK, ব্ল্যাক M। ওকে, ব্ল্যাক মাস্ট্যাং, ব্ল্যাক মাস্ট্যাং, ব্ল্যাক মাস্ট্যাং। MUS। ওকে, আমরা ফোনটা হচ্ছে নামিয়ে নিই, ঠিক আছে। এই যে এটা ডাউনলোড। ওকে, জাস্ট ইনস্টল। ওকে, আমরা হচ্ছে এবার চলে যাব ফটোশপে এবং এইখান থেকে আমরা লিখব হচ্ছে MUS, এই যে ব্ল্যাক মাস্টার। এবং এইটার ফন্টটার সাইজ হচ্ছে আমরা ছোট করব, যেহেতু ফিটনেসের সাথে আমাদের এই ফন্টটার ম্যাচ হবে ভালো, ঠিক আছে। কন্ট্রোল টি দিলাম, এই। ওকে, সো এখন আমরা কি করব, আমাদের এইখানে আমরা কিছু জিনিস অ্যাড করব, ঠিক আছে। মানে একটা ট্যাগলাইন অ্যাড করতে পারি আমরা এখানে। সো এখান থেকে আমরা গেলাম, গিয়ে আমরা এখান, ওকে, আমি হচ্ছে এখান থেকে টেক্সট নেই, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করব হচ্ছে ট্যাকটিক ফন্টটা আপাতত নিতে পারি। আচ্ছা, আমরা দেখি হচ্ছে ট্যাকটিক্সটা নেই, রেগুলারটা নেই, ঠিক আছে। ওকে, আমরা লিখব হচ্ছে FOLLOW, ফলো, সব ক্যাপিটালের থাকে, FOLLOW, ফলো মি। এবং এই লেখাটা থাকবে হচ্ছে আমাদের হোয়াইট কালারে। ওকে, কন্ট্রোল টি দিব, এটাকে আমরা ছোট করব, ছোট করে এটাকে আমরা এই ফলো মির উপরটা বসাবো। ওকে, এবং এইটাকেই আমরা কপি করতে পারি, কপি করে আমরা হচ্ছে এইদিকে নিয়ে আসি এবং এখানে আমরা একটা লাইন লিখব যে দ্যাট অ্যাকচুয়ালি, AACTUALLY, অ্যাকচুয়ালি। ওকে, কন্ট্রোল এ দিলাম, দুইটাকে সিলেক্ট, লেফট অ্যালাইন করব, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারের বক্স আনবো, ঠিক আছে। এবং এইটাকে আমরা একটু সাইজ বাড়াবো হচ্ছে 10-এ। ওকে,
এটাকে আমরা এই জায়গায় রাখলাম। বা আমরা এখানে ফন্ট ব্যবহার করতে পারি হচ্ছে আমাদের আউটফিটটাও ব্যবহার করতে পারি, এবং আউটফিট আমরা থিন ব্যবহার করব, বা এখান থেকে আমরা ব্যবহার করতে পারি যে কোনো স্যান ফন্ট আছে, সোর্স স্যান আছে, ঠিক আছে, বা এখান থেকে হচ্ছে আমাদের ওকে ট্যাকটিক স্যান, নর্থ স্যান, আমরা এখান থেকে আরও স্যান আছে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারি হচ্ছে রবতো, ROB, রকি স্টাইল, ক্র্যাশ, গটেক, বোর্ডওয়ে। আমরা এখানে দেখি কোন ফন্ট আমাদের ভাল লাগে, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে ব্যবহার করতে পারি হচ্ছে ব্র্যান্ড প্রো, ওকে। তুষ্কার গটেক্স আমরা ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে আমাদের বোল্ড ফন্ট, গথাম নেরো, ওকে। আমরা এখান থেকে এইটাই ব্যবহার করি, আউটফিটটাই ব্যবহার করি, ঠিক আছে। ওকে, আউটফিটটা আমরা ব্যবহার করব হচ্ছে লাইট, ওকে। আমরা লাইট ব্যবহার না করে এখান থেকে আমরা এক্সট্রা লাইটটা ব্যবহার করি, ওকে। এটা থাকবে হচ্ছে একটু নিচে থাকুক, ওকে। আর এখান থেকে আমরা আরেকটা ফন্ট নিব, এটা থাকবে হচ্ছে আমাদের সরি ফন্টটা হরিজন্টাল, ওকে। এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের ফন্টটা থাকবে হচ্ছে পেঁচানো, যেটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে সিগনেচার ফন্টে, ওয়ান সিগনেচার, ওকে। আমরা লিখবো হচ্ছে ওয়ার্ক, WORK, এবং এইটা থাকবে হচ্ছে আমাদের ইয়েলো কালারে, ওকে। আর আমরা যদি এটাকে একটু বোল্ড করে দেই, ফাইন, সুন্দর লাগবে, বা এটাকে বোল্ড না করলেও চলবে, ওকে। এটা থাকবে হচ্ছে আমাদের এইখানে থাকবে, ঠিক আছে, ওকে। আর এইটাকে কপি করে উপরে একটা কপি নিয়ে যাব, এইখানে আমরা লিখবো হচ্ছে যে ফলো মি ফর, FOR, ফর, এবং এইখানে আমরা এটাকে বোল্ড করে দিব, ওকে। এটাকে একটু ছোট করে দেই আমরা, এবং এইটাকে আমরা এটার উপরে লিখি, ওকে। ফলো মি, আচ্ছা, ফলো মিটা যদি আমরা চেঞ্জ করে আউটফিটে দিয়ে দিই, এবং এই ফন্টটাকে যদি আমরা একটু মিডিয়াম করে দেই, ওকে, ফাইন। যে ফলো মি ফর দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আপাতত একটা ট্যাগলাইন। সো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা উপরের দিকে একটু কাজ করব, বা নিচের দিকে, ওকে। আমরা উপরের দিকে কাজ করি, ঠিক আছে, এইখানে। সো উপরের দিকে কাজ করব কি, এখানে আমাদের একটা সিগনেচার আমরা অ্যাড করব। সো আমরা এখান থেকে ফলো মি যেটা আছে এটাকে আমরা কপি করে নিয়ে যাই, ওকে। নিয়ে আমরা হচ্ছে এটাকে এই বরাবর রাখি, এই যে ফলো মি যেটা আছে এটাকে আমরা এই বরাবর রাখি, বা একটু নিচ বরাবর রাখি। এইখানে আমরা লিখব হচ্ছে আমাদের নাম, যেমন আমরা লিখতে পারি মোহাম্মদ রাফতার, ওকে। জাস্ট এইটুকু লিখলাম, এমটাকে আমরা বড় হাতের করে নিলাম, ওকে। এইটাকে আমরা এই বরাবর রাখি, বা মিডল বরাবর রাখি। এইটাকে কপি করে আমি নিচের লাইনে লিখব হচ্ছে GRAPHICDESIGNER, ওকে, ডিজাইনার, এবং জিটা হচ্ছে আমরা বড় হাতের করব। এটার ফন্টের যে সাইজ আছে এই সাইজটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেব, ঠিক আছে। এখানের যে ফন্টের সাইজ 5 আছে এটাকে আমরা 3 করে দিব, বা 4 করে দিই, দেখি, ওকে, 4 করে দিলাম। এটাকে আমরা এই বরাবর রাখি, ঠিক আছে। আর এইখানে আমরা আমাদের একটা ইমেজ নিয়ে আসবো, ওকে। সো আমি এইখান থেকে একটা কাজ করব, কাজটা হচ্ছে এখান থেকে আমি নিব হচ্ছে একটা এলিপ্টিক্যাল শেপ, এই একটা শেপ নেই আমরা, এটা থাকুক হচ্ছে আমার আপাতত হোয়াইট কালারে, এই হচ্ছে আমাদের থাকুক, এবং এইখান থেকে আমরা একটা আমাদের ইমেজ নিয়ে আসবো GFX স্টুডিও, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের লোগোটাকে নিয়ে আসি, আমরা হচ্ছে আমাদের লোগোটাকে নিয়ে আসব, ওকে। আমাদের যে লোগো এই হচ্ছে আমাদের লোগো, ওকে। এই লোগোটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করে নিব, ওকে।
ছবিটাকে আমরা একটু করে নিই, এই লোগো। একটু ছোট করব। ওকে, এটার নিচে যে কালারটা আছে এটাকে আমরা দিব হচ্ছে ব্ল্যাক কালারে। কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করব এবং নিচেরটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিব এবং এইটার কালার হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিব, যাতে একটা স্ট্রোক আমরা পাই। বা আমরা আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে এইটাকেই আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে একটা স্ট্রোক দিয়ে দিই। এই যে স্ট্রোক হোয়াইট বা ইয়েলো কালারের একটা স্ট্রোক, 3 না, আমরা দিব হচ্ছে 2। ফাইন। আর ইমেজটাকে আমরা একটু উপর নিচে করে দিব। ফাইন। ওকে, হ্যাঁ, আমরা কাজ করতে পারি, এইখানের যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে লক করে দিব, এই যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়। কন্ট্রোল টি দিলাম। ওকে, ফাইন। জাস্ট আমাদের নামের একটা অ্যাডভার্টাইজ আমরা হচ্ছে এখানে করে নিলাম, ঠিক আছে? এই ফাইন। ওকে, সো এখন আমরা কি করব, নিচের দিকে আমরা হচ্ছে আরেকটা লাইন নিব। আমরা হচ্ছে এই ফলোমিটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। এটাকে আমরা এডিট করতে পারি। আমরা এখানে লিখব @gfx_dio। আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু উপরে থাকুক। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা মিডলে বসাই দিব, ঠিক আছে? এই ফাইন, একবারে পারফেক্ট, ঠিক আছে? এবং এইটাকে আমরা আরেকটা স্কেলিং টান দিয়ে আমি মিডলে রাখি এটার। জাস্ট এ মিনিট, আমি জাস্ট এখান থেকে একটা শেপ টান দিয়ে নেই যাতে আমার মিডলটা ঠিক আছে কিনা দেখে নিই। ওকে, ফাইন। এখন আমি কি করব, এই যে স্টুডিও এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসবো। কন্ট্রোল টি দেই, এটাকে আমি মিডলে বসাবো। ওকে, এবং এইটার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এবার। ওকে, আর এইখানে যেটা ছিল নাম আর হচ্ছে গ্রাফিক ডিজাইন, এই তিনটাকে কপি করে এই পারে নিয়ে আসবো। কন্ট্রোল টি দেই, এই, এবং নাম আর এই দুইটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। ওকে, আর আমাদের যে এটার এলিপটা ছিল এই এলিপটা থাকবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে। ওকে, জাস্ট হচ্ছে আমাদের এলিপটা হচ্ছে কোনটা, ওকে, এইটাকে আমরা হচ্ছে ডিলিট করে ফেলি। ওকে, এই যে লোগো যেটা আছে এইটাকে আমরা হচ্ছে কাজ করব। ওকে, এই মোহাম্মদ এই দুইটা হবে হচ্ছে আমাদের কালো কালারে। ওকে, কন্ট্রোল টি, ফাইন। দুইটা জানি সমানভাবে আমরা এটাকে ক্যাপচার করতে পারি, ঠিক আছে? ওকে, ফাইন। এবার এই দুইটাকে আমরা কি করব, বা এই তিনটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে দিব আমরা লোগো, লোগো বি হোয়াইট, মানে হোয়াইটের জন্য, ঠিক আছে?
আর এই যে যেটা আছে এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট আপডেট করব। এইটাকে আমরা দিব হচ্ছে লোগো বি, মানে ব্ল্যাকের জন্য। ঠিক আছে, ফাইন। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করে আমরা দুইটাকে একবারে সেন্টার করে দিব। ফাইন। এইবার বাকি যে কাজ, এই দুইটাকে সিলেক্ট করে কপি করে টান দিব। ওকে, এবার হচ্ছে আরেকটাকে কপি করে টান দিব। ফাইন। এরপরে আরেকটা করে স্কেলিং টান দিব আমরা মিডলে। এখান থেকে স্কেলিং টান দিব হচ্ছে মিডলে, এখান থেকে টান দিব হচ্ছে মিডলে। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করব, সেকেন্ড পেজের কাজ করি। ওকে, ঠিক আছে, সেকেন্ড পেজের কাজ এখন হচ্ছে আমাদের শুরু। সেকেন্ড পেজের কাজ হচ্ছে আমরা এখন করব। ওকে, সেকেন্ড পেজের যে কাজ, সেইটার আমাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমরা রাখবো হচ্ছে এই বরাবর, যাতে এটা ব্ল্যাকও পায় এবং হচ্ছে হোয়াইটও পায়। ঠিক আছে, এই যেটা আমাদের ব্ল্যাকও জানি পায়, আবার হচ্ছে কি হোয়াইটও যেন পায়। সো আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে একটা শেপ নিব, নিয়ে আমরা এই শেপ অনুযায়ী হচ্ছে কাজটা করব। ওকে, ওকে, এটা ব্ল্যাকে থাকুক এবং আমরা এটা চাইলে হচ্ছে এটার যে কর্নার বা সাইড আছে এই সাইজটাকে আমরা হচ্ছে পরে চেঞ্জ করব, বা স্ট্রোক যেটা আছে এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা পরে করি। ঠিক আছে, ওকে, এটাকে আমি আপাতত এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এই, এবং আমি এখান থেকে নিব হচ্ছে টেক্সট নিলাম, বা এই যে মাস্টাংয়ের যে টেক্সটটা আছে এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসি, এবং এখানে আমরা লিখবো হচ্ছে হার্ড ওয়ার্ক। আমরা লিখবো হচ্ছে হার্ড ওয়ার্ক, WORK, হার্ড ওয়ার্ক। ছোট করে দেই। ওকে, আমাদের এটাও ছোট করে দিব আমরা। ফাইন, দুইটাকে সিলেক্ট করে আমরা দুইটাকে সেন্টার করে রাখবো। ওকে, হার্ড ওয়ার্ক। আপনি চাইলে এটার টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। আমরা চাইলে এখান থেকে ব্যবহার করে পারি হচ্ছে তুষার গ্রোটেস্ক, আমরা ব্যবহার করব হচ্ছে 3600, এবং এটা থাকবে হচ্ছে সব হার্ড ক্যাপিটাল লেটারে, হার্ড ওয়ার্ক। ওকে, আর একটু বড় করে দিই আমরা। দুইটাকে সিলেক্ট করে সেন্টার ওয়াইজ করে দিব, বাস। ঠিক আছে, সো হার্ডওয়ার্ক লেখার পর এখন আমরা কি করব, এখানে আমরা লিখলাম, এখানে আমরা লিখব হচ্ছে আমাদের ফন্টে আউটফিটে। ওকে, কন্ট্রোল-T দিব, ক্যারেক্টার বক্সটাকে আনবো। এই ক্যারেক্টারটা আমরা আগে রিসেট করে নিই, মনে হয় আমাদের কোনো সেটিংয়ের সমস্যা দিচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে ব্যবহার করব হচ্ছে আউটফিট, OUT, আউটফিট। থিন আমরা এখান থেকে রেগুলারটা আপাতত ইউজ করি। ওকে, সো আমাদের এখানে লিখবো হচ্ছে দে, DONT, দে ডোন্ট for FOR REATY, they don't for very hard work. ওকে, আমরা এইখানে ইউজ করছিলাম কত, এইখানে ইউজ করছিলাম আমরা 5। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে এইখানে ইউজ করব হচ্ছে 10, এটা থাকবে হচ্ছে আমাদের লেফট অ্যালাইনে, এবং এইটার যে টেক্সটের যে অ্যালাইন আছে এটা হচ্ছে আমরা আরেকটু কমিয়ে দিব, বা এটাকে আমরা একটু বড় করি। ওকে, এবং ফন্টের সাইজ হচ্ছে আমরা 10 করি। Ctrl-D,
they don't for ready hard work ওকে এটাই থাক they don't ready for they don't ready for okay x they are don't ready for hard work ওকে এটাকে আমরা কপি করে আরেকটা লাইন নিচে নিয়ে আসব এখানে আমরা লিখব হচ্ছে and diet diet and workout work out ওকে এটা আমরা একটু দুই লাইনে ভাগ করে দেই ওকে আমরা দুইটা শেপ নিব এখানে ওকে এবং এই শেপটা থাকবে হচ্ছে আমাদের ইয়েলো কালারে এবং সেম লাইনটাকে কপি করে নিচে নিয়ে আসবো আর এই ওয়ার্কআউট যেটা আছে এই ওয়ার্কআউটের মধ্যে আমরা হচ্ছে স্পেসিংটা কমিয়ে দিব ওকে আর এখানে যে ফন্টাস আছে এইটাকে আমরা দিব হচ্ছে লাইট থিন করে দেই ওকে ফাইন এইটাকে আমরা কমিয়ে দিব শেপটাকে শেপ যেটা আছে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে বা এটাকে আমরা কমিয়ে দিব ফাইন ওকে এখানে আমরা একটা টেক্সট নিব বা টেক্সট না নিয়ে আমরা যে ওয়ার্কের যে টেক্সট আছে এটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসি এটাকে আমরা দিব হচ্ছে ব্ল্যাক কালার এবং আমরা লিখব হচ্ছে ওয়ার্কআউট EVERY everyday everyday আরেকটু ছোট করে দিব আমরা ওকে ফাইন ঠিক আছে ওকে এন্ড এই যে নামটা আছে এইটাকে আমরা এই জায়গায় বসায় দিব ঠিক আছে আর আমরা এখানে কি করব এখানে আমরা একটা 3D আইকন নিয়ে আসব সো ফাইল থেকে প্লেস এমবেডেড দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ইতে সো আমাদের এখানে বিভিন্ন ধরনের 3D আইকন আছে সো আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের 3D আইকন নিব যে কোনো একটা আইকন আমরা এখান থেকে নিতে পারি বিভিন্ন ধরনের আইকন এখানে আছে সো আমরা এখান থেকে হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্টের আইকন নেই আমরা এখানে দেখি বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট আছে বা 3D আইকনই নেই আমরা এখান থেকে ব্রেনের আইকনটা নেই আমরা এটাকে আমরা একটু ছোট করব ছোট করে আমরা একটু এই বরাবর নিয়ে আসবো ওকে একটু ঘুরিয়ে দিব আমরা একটু উপরে দেই বাস ফাইন তাইলে মোটামুটি আমাদের কাজটা মোটামুটি এটার সাথে ব্লেন্ড হয়ে যাবে ঠিক আছে ওকে সো এখন আমার যে জিনিসটা কাজ ঠিক আছে আমি এবার সেম প্যাটার্ন আগায় যাব ঠিক আছে আমি এইটার সেম প্যাটার্ন আগায় এই পাশে চলে যাব সো এখন আমার যে কাজটা জরুরি সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব এই যে লেখাটা আছে এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো আনার পর এইটার যে রেক্টেঙ্গেল আছে এটাকে আমি হোয়াইট করে দিব ওকে আর আমাদের টেক্সট যেটা আছে এটাকে আমি ব্ল্যাক করে দিব আর এটাকে যদি আমি ইয়েলো করে দেই তাহলে জিনিসটা আরো বেটার মানাতে পারে হ্যাঁ পারফেক্ট ঠিক আছে ওকে আর এখান থেকে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এটাকে আমি টান দিয়ে কপি করব ঠিক আছে যে সবগুলোকে কপি করে আমি হচ্ছে এই পাশে নিয়ে আসব সরি এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইটাকে আমি এই পাশে নিয়ে আসি এই আর এখানে যে এভরিডে আছে এটাকে আমরা হোয়াইট করে দিব
এই এভরিটাকে আমরা লিখবো হচ্ছে উইটনেস। ওকে ওকে, আর গো আউট এখান থেকে আমরা দেব হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ট্রাই বেস্ট হার্ড বেস্ট ওয়ার্কআউট। আমরা এখানে লিখতে পারি হচ্ছে ট্রাই TRY ট্রাই বেস্ট। ওকে, আর এখানে যে ফন্টটা আছে এটা আমরা কপি করে এই জায়গায় নিয়ে যাব। এই ফন্টটা আমরা হচ্ছে হোয়াইট কালারে কনভার্ট করব এবং এইখান থেকে আমরা এটাকে ব্যাক করে এক লাইনে করব, ঠিক আছে? ওকে, এটা আমাদের এক লাইনে থাক। এখানে আমরা লিখব হচ্ছে যে ট্রাই ইয়োর বেস্ট ট্রাই ইয়োর বেস্ট স্ট্রেংথ STREN strength, try your best strength for try best। জাস্ট দিচ্ছি আর কি দিচ্ছি আমি জানি না, বাস্ট দিচ্ছি। আর এখানে দেব হচ্ছে আমরা keep trying, নিচে আসবো and grow। ওকে, এটাকে আমি একটু বাড়ায় দিব, গ্রো আপ। একটু এটার সাইজটাকে আমরা 9 করে দিই, পারফেক্ট হবে তাহলে। এবং দুইটা লেখাকে সিলেক্ট করে মিডল করে দেই, শিফট ধরে মিডলে বসাই দিব, পারফেক্ট। আর উইটনেসটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, একটু নিচে থাকুক। ওকে, আর এখান থেকে যে সাইনটা আছে এই সাইনটা আমরা এই জায়গায় দিয়ে দিব। ওকে, আর এখান থেকে আমরা একটা ফাইল ইউজ করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে ট্রাই বেস্ট হ্যাঁ, ওকে, আমরা লিডার বোর্ডটা দিতে পারি। পারফেক্ট। ওকে, এরপর হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে ওকে, আমরা ব্যবহার করব হচ্ছে 4 নাম্বারটা, মানে 1 2 3 4 নাম্বারটা আমরা হচ্ছে ইউজ করব। 4 নাম্বারটা কি দেওয়া যায়? 4 নাম্বারটা হচ্ছে আমরা ইউজ করতে পারি ট্রাই বেস্ট। ওকে, যেহেতু হোয়াইটের মধ্যে আমরা হচ্ছে এইটাকে কপি করে নিয়ে যাই। ওকে, আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো প্লিজ। ওকে, এইটাকে আমরা এদিকে দেই। ওকে, ওকে, keep practice। ওকে, এটা রেক্টেঙ্গেলটা আমরা একটু বড় করে দিব, ফাইন। আর এটার মধ্যে আমরা দেব হচ্ছে ফাইল এমবেডেড। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে টু অ্যাবস্ট্রাক্ট 3D আইকন। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে ওকে, রাইট অ্যান্ড রংটা ইউজ করি আমরা। ওকে, ওকে, এখান থেকে টেক্সটটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসি।
এনে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেই, আর ফন্টটাকে আমরা দিব হচ্ছে লাইটে। আর এখান থেকে আমরা যে ইটা ব্যবহার করবো, মানে ট্যাগলাইনটা ব্যবহার করবো, এটা দিব ডু RIGHT রাইট ওয়ে ফর প্র্যাকটিস PRACTICE প্র্যাকটিস অ্যান্ড মুভ। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, কন্ট্রোল টি দিব, ক্যারেক্টারে আমরা দিব হচ্ছে 8, এটাকে আমরা এই বরাবর রাখবো, মিডল বরাবর, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এটাকে মিডল বরাবর রাখি এই। আর এগুলো যেহেতু বোল্ড হয়ে গেছে, আমরা এগুলাকে ব্যবহার করব হচ্ছে লাইট। ওকে, এক্সট্রা লাইট, এটা কি? এটা শুধু লাইট, আর এইটা লাইট, কিন্তু এটা বেশি মোটা বা চিকন লাগতেছে। এটাও আউটফিট। আচ্ছা, এটাকে যদি আমরা এক কাজ করি, এটার মনে হয় ফন্টে কোনো প্রবলেম আছে, রিসেট করি। আমরা দিব হচ্ছে 8, আর ফন্ট থাকবে হচ্ছে আউটফিট, ফন্ট থাকবে হচ্ছে হোয়াইট কালারে। ওকে, এবার মোটামুটি হচ্ছে আমাদের কাজটা শেষের দিকে। ওকে, এখন আমরা কি করব, আমাদের শেষের পেজ, ঠিক আছে। শেষের পেজে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব এবং ডাউনলোডে যাব। এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করছিলাম, যেটা হচ্ছে আমাদের এই যে এইটা। আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে নিয়ে আসি, ঠিক আছে। আমরা চলে যাব হচ্ছে পিক্সেল কাটে, আপলোড ইমেজ। এখান থেকে আমাদের যে এইটা থাকবে, মানে টিভিটা থাকবে, টিভিটার ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করে নিলাম, জাস্ট টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ওকে, এইটাকে আমরা এই বরাবর রাখার ট্রাই করবো, একটু ছোট করে রাখবো। কন্ট্রোল টি দেই। ওকে, এটার মধ্যে কি লেখা যায়, ঠিক আছে, এমন কিছু লিখতে হবে যে লেখাটা আমাদের মোটামুটি হচ্ছে সুন্দর লাগবে। সো এটার মধ্যে আমরা রাখতে চাই হচ্ছে এটার মধ্যে আমরা রাখতে চাই এইটাকে আমরা বরাবর নিচে নামায় দিই, কন্ট্রোল ডি দিই। ওকে, এখানে আমরা আরেকটু উপরে উঠে দেবো এটাকে, টেক্সট নিলাম, বা এখান থেকে যে প্র্যাকটিসের যেটা আছে এটাকে কপি করে এই পাশে নিয়ে আসি, লিখবো হচ্ছে মাই পোর্টফোলিও। কন্ট্রোল এ, কন্ট্রোল টি, এটার অ্যালাইনমেন্ট কমায় দিব। ওকে, ছোট করে দিই আরো। ফাইন, এইটাকে আমরা আরেকটু ছোট করব। এখানে আমরা লিখবো হচ্ছে, বা এটার মধ্যে আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে আমরা এখান থেকে দিব হচ্ছে পিন্টারেস্ট থেকে আমরা লিখবো হচ্ছে ক্রাউজেল ডিজাইন, CROUL ক্রাউজেল। ওকে, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এই যে জিম ক্রাউজেল, এই রিলেটেড নিব ক্রাউজেল। ওকে, এইটা নেই, রাইট বাটন, আচ্ছা এইটা নেই, বা ই রিলেটেড, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে দেখি, একটু আমরা স্ক্রল, এই যে এটা এই রিলেটেড। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, এই টিভির পিছনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল টি দিব, এই যাতে এটা বাইরে না যায়, ঠিক আছে। জাস্ট আমরা এই জায়গায় রাখলাম টিভিকে মাই পোর্টফোলিও। ওকে, আচ্ছা, এটার মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, আমরা আমাদের বিহেন্সটাকে কাজে লাগাইতে পারি।
ওকে, আমি এখান থেকে বিহেন্সে গেলাম, বিহেন্স থেকে আমি এখান থেকে চলে যাব আমার প্রোফাইলে, ঠিক আছে, বিহেন্স প্রোফাইল। ওকে ওকে, সো এখান থেকে আমি উইন্ডোজ থেকে স্নাইপিং টুল নিব। ওকে, নিউতে যাব, এই যে এইখান থেকে টান দিয়ে দুইটা নিলাম, কপি করলাম, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল টি দিব। ওকে ফাইন, এনাফ। ওকে, এখান থেকে টেক্সট টুল নিলাম, কপি করলাম, ডাবল ক্লিক, হোয়াইট করব, এখানে লিখব হচ্ছে ফলো ফলো মি ফর মোর ডিজাইন, ফুল স্টপ। ওকে ফাইন, ওকে, এই হচ্ছে আমাদের আজকের পারফেক্ট একটি ডিজাইন। সো এই ধরনের ডিজাইন কিন্তু খুব সিম্পল ডিজাইন, যে ধরনের ডিজাইন করে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা হচ্ছে মার্কেট প্লেসে করতে পারি, বা আমাদের বায়ারদের জন্য করতে পারি, বা আমাদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য হচ্ছে আমরা এই ধরনের কাজ করে আমাদের পোর্টফোলিওর যে বিল্ড আপগুলো সেগুলো হচ্ছে আমরা করতে পারি, ঠিক আছে। সো এই ধরনের কাজ কিন্তু খুব সিম্পল, এবং এই ধরনের কাজ কিন্তু খুব মানে প্রফেশনাল, ঠিক আছে। জাস্ট বেসিক কিছু নলেজের মাধ্যমে বা বেসিক কিছু স্ট্যান্ডের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের কাজকে খুব সহজ এবং অ্যাট্রাকটিভভাবে হচ্ছে করতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ধরনের কাজগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে আমরা হচ্ছে করব, এবং এই ভিডিওর মধ্যে আমরা যে জিনিসগুলো ইউজ করছি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, সো দেখেন আমাদের যে ডিজাইন এটা কিন্তু পারফেক্টলি আমাদের হচ্ছে ব্লেন্ড হয়ে গেছে এবং পারফেক্টলি আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। সো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে বা ডিজাইনটি ভালো লেগেছে। যদি ডিজাইনটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করে যাবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের কোন ধরনের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই আকারে ভিডিও বানানোর ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।